নিচ্ছে না। থ্যাংক ইউ দাদা। ইন্টারেস্টিং। আর এটা দিয়েছে হচ্ছে বনু। হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে। জানি অনেকটা লেট হয়ে গেছে, বার্থডে অনেক দিন আগেই চলে গেছে, তবে বার্থডে ব্লগটা দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু ফুটেজ আমি নিয়ে রেখেছিলাম সেদিন, যদিও অনেকটা বেশি ব্লগ করতেও পারিনি, তো সেই ফুটেজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বার্থডে দিন রাত 12টাতেই কেক কাটিং হয়েছিল অ্যাজ ইউজুয়াল। বোন ওদের বাড়িতে সুন্দর করে এই ডেকোরেশনটা করেছিল, আর আমার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। আর বলি যা একদম। তোকে হবে না কই এদিকে চলে এসো। ওইটা কাটো। এটা খুব নরম। হ্যাপি বার্থডে। প্রথম যে কেকটা কাটলাম ওটা বাবাই আর বনু অর্ডার করেছিল, আর এই কেকটা এনেছে দাদা ভাইরা। এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। এটা তো গেল সেকেন্ড কেকটা। এবার এই যে চকলেট কেকটা দেখছো, এটা ছিল আমার বার্থডে থার্ড কেক, আর এটা অর্ডার করেছিল আমার বন্ধুরা। এটাও খুব ভালো খেতে ছিল। খুব খুশি হয়েছে ফুলটা, এটা তো খুবই খুশি। ওরে বাবা রে বাবা, তারপরে অর্কিড দিয়েছে। আমি দিচ্ছি ফোনটা। দাদাভাই প্রতি বছরই আমার বার্থডে পায়েসটা বানায়, আর প্রথম সেটা আমাকে দাদাভাই খাইয়ে দেয়। থ্যাংক ইউ দাদা। আমাদের এই জন্মদিনগুলোতে প্রতি বছর আমাদের সাথে ধীরাজদা, সুতৃষ্ণা বৌদি থাকে। এই বছর আমাদের সাথে দাদা ছিল, তবে বৌদি আসতে পারেনি। যেহেতু আমাদের রাই এখন খুবই ছোট, তাই বৌদিকে আমরা সবাই খুব মিস করেছি। এবছর আমার বার্থডে উইকডেজে ছিল, সবার তো দিনের বেলায় অফিস ছিল, তাই আমরা রাত্রিরে গেছিলাম ডিনার করতে। এই রেস্টুরেন্টটার নাম দ্য পাম্প হাউস। এটা জেপি নগরে, আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার্স। ডিনারে নিয়েছিলাম আমরা কাবাব, হানি চিলি প্রন, চিকেন তন্দুরি, ক্রিস্পি কর্ন, পিৎজা আর বিরিয়ানি। বেভারেজের মধ্যে বোন আর দাদাভাই নিয়েছিল পিনা কোলাডা, দিদিভাই নিয়েছিল ওয়াটারমেলনের কোনো একটা ড্রিঙ্ক, আর বাবাই নিয়েছিল মোহিতো। ডেজার্টটা সবসময় দাদাভাইয়ের পছন্দেই নিই আমরা, তো সবশেষে আমরা নিয়েছিলাম একটা অ্যাপেল পাই। ইন্টারেস্টিং। অনেক ধরনের অ্যাপেল পাই আমার খাওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা এক ধরনের। এই বনু, দেখি কেমন লাগছে তোকে আজকে। এখানে চলছে ফটোশুট, এই যে আমাদের ফটোগ্রাফার। ডিনার কমপ্লিট করে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। যেহেতু আমরা অনেক লেট করে ওখানে পৌঁছেও ছিলাম, তাই বাড়ি ফিরেছিলাম অ্যারাউন্ড 11:30 12টা নাগাদ। বাড়িতে পৌঁছে আমি আমার গিফটের ভিডিওগুলোও করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা একটা ব্যাগ, এটা আমাকে দিয়েছে আমার এক বন্ধু। স্লিং ব্যাগ, একটা স্লিং ব্যাগ। এই ফুলটা আমাকে দিয়েছে দিদিভাই। তো দিদিভাইয়ের ফোনের কন্ট্যাক্ট লিস্টে আমার নামের পাশে অর্কিড দেওয়া থাকে, তার জন্য আমাকে অর্কিড গিফট করেছে। এটা দাদা নিয়ে এসেছিল, দাদা আমাকে সেলিব্রেশন দিয়েছে একটা। তো এখন বোনের সাথে ডিল হয়েছে যে এটা হাফ হাফ করতে হবে, আমার একা খাওয়া যাবে না। যাই হোক, এটা আমরা পরে খুলে হাফ হাফ করবো। আর এটা দিয়েছে হচ্ছে বনু। খুলতেই পারছে না। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে সানগ্লাস। এই যে, আর সানগ্লাসটা দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে সানগ্লাসটা। এইটা আমাকে দিয়েছে হচ্ছে বাবাই। এটা হচ্ছে একটা নেক পিস। আর এই যে রিংটা তোমরা দেখছো, এটাও অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট, তবে এই বছরের না, এটা আগের বছরের বার্থডে গিফট। এটা খুব একটা কিউট বাটারফ্লাই। এটা দাদা ভাই আমাকে গিফট করেছিল আগের বছর। প্রতি বছর জন্মদিনেই এটা বলি। বনু পছন্দ হয়েছে। ও হ্যাঁ, এটা বনু পছন্দ করেছিল। আর এই জুতোটা আজকে আমি পরেছিলাম আমার বার্থডে ড্রেসের সাথে। এই জুতোটা আমাকে এবছর দাদাভাই দিয়েছে, আর কালকে রাতে যে জামাটা পরে আমি কেক কেটেছিলাম ওটাও দাদাভাই দিয়েছে। এদিকে বাড়িতে এসে দেখলাম আরও একটা কেক পাঠিয়েছে আমার দুই বন্ধু শিবাঙ্গী আর মানাস। ওটা ছিল আমার বার্থডের 4th and লাস্ট কেক। to you, happy birthday dear Dhaka.